এখন আমরা এসেছি কালীগঞ্জ উপজেলার মাটির ঘর রেস্টুরেন্টে। এখানে কফি তান্ত্রিক দেখতে পাচ্ছেন, কফি তান্ত্রিক মাটির ঘর রেস্টুরেন্ট, রসাতল। এখানে কিচেন, খুব সুন্দর একটা কিচেন। এখানে দেখেন ভিতরে আমরা এই কটেজটাতে বসবো। এখানে জয় স্যার আমার পকেটে কি কিনে যেন ঢুকিয়ে দিলেন খাবার। এইখানে সত্যি বেশ দারুণ লাগছে এই মাটির ঘরে এসে। এখন আমরা সকালে নাস্তা করব, এখনও নাস্তা হয়নি আমাদের। দাউদ স্যার হাসি মুখে হাস্যজ্জ্বলভাবে দাঁড়িয়ে আছেন। এইখানে জিয়া স্যার মেনু ঠিক করছেন যে কি কি খাওয়া যায়। অনেক সুস্বাদু খাবার সকালে নাস্তার জন্য। নাস্তা করিনি এখনো আমরা। এখানে অনেক, এটা কি? এটা আচার আচার, আচার। এটা হচ্ছে বাটালি গুড়, বাটালি গুড়, খেজুরের এবং 448 টাকা এটা কেজি। 448 টাকা এই পাটার দাম। এখানে 1 কেজি খই আছে, মুড়ি আছে। 1 কেজি মুড়ি, মিষ্টি মুড়ি, খই স্যার বিক্রি করছেন। স্যার কত মোয়া? তারপরে এগুলো হচ্ছে গিয়ে চাল, লাল চাল, বিন্নি ধানের চাল, চিনি গুঁড়া চাল। এখানে খুবই সুন্দর একটা পরিবেশ, আর নিঃসন্দেহে ভালো লাগার মতো একটা জায়গা। চমৎকার সুন্দর পরিবেশ। ওখানে দেখেন দোলনায় দুলছে একজন এবং কয়েকজন বসে আছে। ওইখানে হাঁস মুরগির একটা খামার আছে। এখানে আরও একটা ঘর আছে ভিতরে, দোতলা। সত্যিই চমৎকার। এটা হচ্ছে কালীগঞ্জ উপজেলা। আচ্ছা, এখানে এটা কি কালীগঞ্জ উপজেলাটা? আর এটা মানে 300 ফিট দিয়ে আসা যায়। পূর্বাচল দিয়ে আমরা এখানে এসেছি। পূর্বাচল 300 ফিটের ভিতর দিকে কাছাকাছি। অসাধারণ সুন্দর পরিবেশ। আমরা এখন যাচ্ছি ভিতরে, যে রুমটাতে আমরা বসবো। অনেক ভালো লাগছে এই জায়গাটাতে এসে। রান্নাবান্না করছে কিচেনে সবাই, এবং টাটকা খাবার। আমি ভিতরে ঢুকছি। এখানে আরেকটা কিচেন আছে, ইনডোর কিচেন। বেশ সুন্দর গ্রান এখানে। থ্যাংক ইউ। হ্যালো, হাই। কি নাম আপনার? কি নাম? প্রিয়ময় চাকমা। প্রিয়ময় চাকমা। কি কি তৈরি করেন এইখানে? এখানে মাছ, মাংস, গরু, তারপর আরো ভর্তা হয়, আলু, বেগুন, অনেকগুলো খাবার নিঃসন্দেহে অনেক মজা, তাই না? টেস্টি, হ্যাঁ, অনেক মজা করে বানান। আমরা এসছি ঢাকা থেকে, মাঝে মাঝে সবসময় আসি 300 ফিটে পূর্বাচলে, কিন্তু এই মাটির ঘরের রেস্টুরেন্টে, এটা হচ্ছে কালীগঞ্জ উপজেলায়, রাইট? সো অনেক ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক নিট অ্যান্ড ক্লিন কিচেন, পরিষ্কার পরিচ্ছন্ন। সো আমরা এখানে এখন সকালে নাস্তা করব। মাটির ঘরের বাসন কোসন সব কিছুই আসলে মাটির তৈরি। আর দেখেন ভিতরে দধি আছে। এখানে কি কি আছে? কি কি আছে এখানে? দধি, দই আছে, টক মিষ্টি দই। জি। আর পাহাড়ি জুমস আছে, একটা বিনি চালের পায়েস আছে। আচ্ছা। কেক হবে, তার ব্রাউনি আছে, রসগোল্লা আছে, খেজুর গুড়ের রসগোল্লা, মিষ্টান্ন ও, জাতীয় এগুলো। খুবই সুস্বাদু, খুবই টেস্টি, যেটা আমাদের আসলে মানে সবসময় খেতে ইচ্ছে করে, কিন্তু সহজে আমরা এই ঢাকাতে পাই। কিন্তু এখানের যে টেস্ট হবে, এখানের যে মজাটা হবে, এখানে সে রুচিশীল। প্রত্যেকটা ব্রাউনি, রসগোল্লা, কেক, ফিরনি, দধি। এখানে হচ্ছে গিয়ে বসার জায়গা দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ জিয়া স্যারকে। জিয়া স্যার আমাকে খাইয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে গিয়ে কুরমুরে, এবং থ্যাংক ইউ। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো হচ্ছে, একেবারে সব ন্যাচারাল। যদি একটু বলতেন সংক্ষেপে। একেবারে ন্যাচারাল মাটির ঘর, সব কিছু মাটি দিয়ে দেয়ালগুলো তৈরি, এবং আপনি যদি দেখেন এদিকে দেখেন সবই কাঠের, একেবারে জেনুইন।
গাছের গুঁড়ি, তক্তা, জি, এখানে টেবিল হিসেবে তক্তা। টেবিলটা হচ্ছে তক্তার উপরে দেখেন ফ্যানগুলো। সত্যি অসাধারণ, মনোরম, মন জুড়িয়ে গেল, মন জুড়িয়ে গেল। এখানে কামাল ভাই আছে। কামাল ভাই, কেমন লাগতেছে আপনার এখানে এসে? আলহামদুলিল্লাহ, এই মাটির ঘর আর এসে দেখলাম যে অনেক অসাধারণ কিছু জিনিস আছে যেগুলি গ্রামে গঞ্জে পাওয়া যায়, এখানে এগুলি আছে আসলেই মাটির। এবং এই শান্ত এবং নিবৃত পল্লী এলাকায় এই কালীগঞ্জের দারুণ। এই জায়গাটা গাজীপুরের এই যে আপনারা প্রথম দেখতে পাচ্ছেন সীমানায় যে এবং এখানে মাটির কালীগঞ্জ কলসের পানি, জায়গাটা। মাটির গ্লাসে খাওয়া, মানে সব কিছুই মাটির। আপনারা দেখতেছেন এখানে যে আমাদের প্রকৃতিকে কিভাবে তুলে আনা হয়েছে, যে কাঠ, কত মোটা কাঠের যে বেঞ্চ, বসার যে জায়গা, এগুলো সব কিছুই কিন্তু মাটির সাথে সামঞ্জস্য। জি, জি, কাঠ সবকিছু অর্থাৎ প্রকৃতিকে এখানে তুলে ধরা হয়েছে। এবং আমরা যে আমাদের স্যার উনি পানি খাচ্ছেন, দেখেন সেটাও মাটির গ্লাস। মাটির গ্লাসে। এবং এই ঘরটা মাটি, উপরে চাল টিনের। আমরা যে আগে যে জিনিসগুলো দেখেছি, হারিকেন আপনারা নিশ্চয়ই দেখতেছেন, কাঠের মধ্যে সেট করা হচ্ছে গিয়ে ফ্যানগুলো, ফ্যানগুলো এবং হারিকেনগুলো জ্বলছে। এগুলোকে ঝোলানো হয়েছে। দেখলে আসলে মনে হয় যে আমরা সেই প্রকৃতির মধ্যেই আছি। কালীগঞ্জের সেই নিভৃত পল্লী, এখানে অনেক সুন্দর আমাদের গ্রামের খাবারগুলো ঠিক আমাদের সেই একটা বিখ্যাত গানের কথা মনে পড়ে, আমাদের নজরুল ভাই। বিছানা হবে ঘরে মনা, কেন বান্ধো দালান ঘর রে মনা, মন আমার কেন বান্ধিস দালান ঘর। অনেক অনেক ধন্যবাদ দাউদ স্যারকে, কামাল ভাইকে, নজরুল ভাইকে এবং জিয়া স্যার তো অসাধারণ সুন্দর করে বললেন। আর জয় স্যার কে দেখেছেন আপনারা, উনি আসলে একটু দেখতে গিয়েছেন বাইরের পরিবেশগুলো, ঘুরে ঘুরে দেখছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভাল লাগবে। আমরা এখনও আমাদের সকালের নাস্তা শুরু করিনি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।